এটা সরকারি উদ্যোগ এবং এটা অর্গানাইজ করছে দিগম্বরপুর অঙ্গীকার। এটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এর গুরুত্ব অপরিসীম। যারা চাইল্ড ম্যারেজ করছে, অল্প বয়সী মেয়েরা যারা বিবাহিত হয়ে যাচ্ছে বা ভালোবেসে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, এই অভিশপ্ত অবস্থা থেকে উত্তরণের জন্য আজকের এই অঙ্গীকারের আজকে যে প্রয়াস ছিল, এরকম একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমাদের বিষ্ণুপুর সিআইসাই যেমন আছেন, তেমনি আমাদের সিডিএমএসও আছেন। আমাদের এখানকার তিনি এই সমস্ত কাজের সঙ্গে জড়িত যে অ্যাডভোকেট সাহেব আলিপুরের, তিনি এখানে উপস্থিত আছেন। আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের মহেশ্বর আছে, পঞ্চায়েত সমিতি যেমন আছে, তেমনিভাবে সিডিএমও সাহেবের সঙ্গে সঙ্গে সুপারভাইজাররা আছেন, আমাদের অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তারা আজকে উপস্থিত আছেন। এবং আজকের মার্চের শেষ, ফলে আরও যে ব্যাপকভাবে উপস্থিতি প্রয়োজনীয়তা ছিল, এই মার্চের শেষের কারণের জন্য সবাই অফিসিয়ালি কাজে ব্যস্ত থাকার জন্য যতটা আশা করা হয়েছিল ততটা না হলেও আমরা যারা উপস্থিত ছিলাম দীর্ঘ সময় ধরে আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে পাথরপ্রতিমা গোটা ব্লকে যাতে এই চাইল্ড ম্যারেজটাকে আটকানো যায় বা বন্ধ করা যায়, তার পরিকল্পিত চিন্তাভাবনা নেওয়ার জন্য আমরা এপ্রিল মাসের মধ্যে বিডিও অফিসে যাদের উদ্যোগে এটা হচ্ছিল তাদের উপস্থিতিতে এবং অফিসিয়াল যারা থাকবেন তাদেরকে নিয়ে একটা পরিকল্পিত আমরা যে কর্মসূচি নেব, সেই কর্মসূচির মাধ্যম দিয়ে যেমন অঞ্চলে আসবে, অঞ্চল থেকে এক একটা বুথ লেভেলে যাবে, বিভিন্ন স্কুলগুলোতে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সেখানে যাতে চর্চা করা হয় এবং এটা কাউন্সিলিং করবার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করার পরে এই মোটিভেশনটাকে যাতে চেক করা যায়, তার জন্যই আজকের আলোচনা থেকে সেই নির্দেশটাকে নিয়ে আমরা আগামী দিনের বৃহত্তর যে কর্মসূচি নেব তারই শিলান্যাস করলাম। এবং আমরা আশাবাদী যে পাথরপ্রতিমার ক্ষেত্রে এই প্রবণতাটা আগে যতটা বেশি পরিমাণে ছিল এখন তার থেকে কমেছে, তবে এখনও যারা থেকে গেছে সেটাকে যাতে নির্মূল করা যায় তার জন্য সামগ্রিকভাবে সকলকে নিয়ে আলোচনার মধ্য দিয়ে সেই পদক্ষেপ আমরা নিতে পারি। ধন্যবাদ স্যার। এই যে আমি তো ডিএনএসএতে মাত্র 7 মান্থস হলো আপাতত। 7 মান্থসে আই এম ট্রাভেলিং লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দি ডিস্ট্রিক্ট। মোটামুটি অনেক ট্রাভেলিং করছি। কেন করছি? Just a vision of National Legal Services Authority of India is to spread awareness. Awareness মাধ্যমেই কিন্তু আমরা এই যতগুলো মেনাস আছে এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। That is why it is a preventive mode আমাদেরকে যেতে হবে। We find so many reasons যে চাইল্ড ম্যারেজ হচ্ছে কেন, চাইল্ড লেবার হচ্ছে কেন, ট্রাফিকিং হচ্ছে কেন। There are multiple reasons. ইকোনমিক কন্ডিশন তো আছে, ফ্যামিলি বলে যে আমাদের সেরকম ইকোনমিক কন্ডিশন সেরকম নয় যে আমি মেয়েটাকে 18 অবধি রাখবো বাড়িতে। মেজর অ্যাক্ট ধরুন যে কোনো মানুষের জন্য যে কোনো আইন, তাহলে চাইল্ডের জন্য আলাদা কেন প্রোটেকশন দরকার, চাইল্ডের জন্য আলাদা কেন অ্যাক্ট দরকার? তার বোঝাই যাচ্ছে যে চাইল্ড নিয়ে ভাববার সময় এসছে, চাইল্ড নিয়ে কিছু করবার সময় এসছে। আমরা যখন চাকরির প্রাঙ্গণে দেখেছিলাম জুভেনাইল ডেলিনকুয়েন্সি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট ছিল, সেটা মোটামুটি যারা ধরুন জুভেনাইল অফেন্স করত সেই ধরনের অপরাধ। পরবর্তীকালে সময়ের সাথে সাথে আসলো জুভেনাইল জাস্টিস কেয়ার প্রোটেকশন অ্যাক্ট, চাইল্ড লেবার অ্যাক্ট, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস যেটাকে বলি পক্সো। এছাড়া আসলো চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। আমাদের এই এত অ্যাক্ট শুধু একটাকে কেন্দ্র করে, চাইল্ড তার নিরাপদ জায়গায় নেই। আমাদের স্ট্যাটিস্টিক্স দেখালেন উনি, তা থেকে আমরা বুঝতে পারলাম যে সত্যিকারে কি ভয়াবহ অবস্থা হয়ে আছে। আমাদের চাইল্ড ম্যারেজ থেকে শুরু করে অন্য ক্ষেত্রেও আমরাও আমাদের অভিজ্ঞতা থেকে, এতদিনের চাকরির অভিজ্ঞতা থেকে দেখেছি যে সত্যিকারের চাইল্ডরা তার বিভিন্ন জায়গায়, এমনকি তার আত্মীয় স্বজন যারা ক্লোজ রিলেটিভ তাদের কাছেও নিরাপদ নয়। উপদেশ বলতে আমরা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় নারী ও শিশু কল্যাণ দপ্তরের দেখানো পথে এবং আমাদের যে অঙ্গীকার, যে আমাদের সংস্থা আছে, হোম আছে, সেই
ওমেন আমি চেয়ারম্যান হিসেবে একটাই কথা বলতে চাই যে এই যে পক্সো বলুন বা চাইল্ড ম্যারেজ বলুন, এটা আমাদের সমাজে একটা দুরারোগ্য ব্যাধি। এই ব্যাধিকে আমরা সকলে মিলেই সমস্ত দপ্তর এবং গ্রাসরুট লেভেলের আমার অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার আমরা সকলে মিলে এটাকে সম্পূর্ণরূপে এই দুরারোগ্য ব্যাধির অভিশাপকে দূর করার প্রচেষ্টায় অবিরত করব। আপনি তো রয়েছেন, বিশেষ করে আইসিডিএস তো যার জন্ম মানে ছোট, এর সম্বন্ধে কি চিন্তা ভাবনা করছে যাদের সঙ্গে অ্যাওয়ারনেস করা নিয়ে? আইসিডিএস তো গ্রাসরুট লেভেলে, এবার গ্রাসরুট লেভেলের আমার যত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার আছে, সেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারদের আমাদের সুপারভাইজারদের মাধ্যম দিয়ে নির্দেশ দেওয়া আছে তারা যাতে অ্যাওয়ারনেস করে প্রত্যেকটা মুহূর্তে বাবা মাকে এবং এলাকার সমস্ত বাসীকে যখন হোম ভিজিট করছেন সেই সময় অ্যাওয়ারনেস করে যাতে তারা এই যে সমস্যাটা ইরাডিকেট করতে পারে সেই প্রচেষ্টায় তারা অবিরত করবে। বক্তাদের মধ্য থেকে উঠে আসছে অভিযোগকারী পাওয়া যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে, এই অভিযোগের ক্ষেত্রে আপনার কী চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ আসে, সেই সমস্ত অভিযোগগুলো আমরা যখনই আমাদের কাছে অভিযোগ আসে আমরা একটা টিম গঠন করি, সুপারভাইজার, অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং আমাদের অফিস থেকে টিম গঠন করে সেটাকে আমরা একটা তদন্ত করি। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ মানে ফলস বলে মনে হয়, তখন সেগুলোকে আমরা অত বেশি গুরুত্ব দিই না, কিন্তু যে অভিযোগগুলো সঠিক বলে মনে হয় সেই অভিযোগের গোড়া পর্যন্ত গিয়ে আমরা কিন্তু তাকে একটা অন্তিম পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যাতে একটা ভূমিকা আসে। আপনার পরিচয়? আমার নাম সঞ্জয় সাহা, আমি এই মুহূর্তে পাথরপ্রতিমা ব্লকের সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এবং এই দিগম্বরপুর অঙ্গীকারের চেয়ারম্যান। থ্যাংক ইউ।